এনসিপি নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে গতকাল বেশ কথা হলো। এটার একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটটা নিয়েও প্রচুর আলোচনা, প্রচুর বিতর্ক হয়েছে। আর সে কারণে আমি মনে করি এই স্ট্যাটাসটা নিয়ে এবং প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করা দরকার, কারণ এটা শুধুমাত্র দুজন ব্যক্তির মধ্যকার সংঘাত এভাবে দেখলে ঠিক হবে না। এটা আমাদের রাজনীতির একটা নতুন ডাইমেনশন তৈরি করছে কিনা, যেটা তৈরি হয়েছিল সেটার কিছুটা পরিবর্তন হচ্ছে কিনা সে আলোচনা করা দরকার। সো এটা একটা ব্রডার পার্সপেক্টিভ আছে, সে কারণেই কথা বলতে চাই। ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু বলি, তার আগে স্ট্যাটাসটা সম্পর্কে একটু ছোট্ট বেসিক বলে রাখি। আমি হয়তো স্ট্যাটাসটা পড়বো পুরোটা, এটা একটু রেকর্ড থাকুক এখানে। তিনি যে ধরনের আচরণ সাম্প্রতিক সময় করছিলেন তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং ব্যক্তিদের বিরুদ্ধে, সেই ব্যাপার থেকে তিনি সরে আসার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, অনেকে সন্দেহ প্রকাশ করছেন তিনি এই জায়গায় ঠিক থাকবেন কি না। যাই হোক, আমরা তিনি ঠিক থাকবেন কি থাকবেন না এই আলোচনা সরিয়ে রেখে তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন তার যে রিয়েলাইজেশন আছে সেটাকে স্বাগত জানাতে চাই। এটার একটা প্রেক্ষাপট আছে। জনাব মির্জা আব্বাস যখন অসুস্থ হলেন, উনি যথেষ্ট খারাপভাবে অসুস্থ হয়েছেন, তাকে দেশে মাথায় অস্ত্রোপচার করতে হয়েছে। তারপর তিনি এখন সিঙ্গাপুর আছেন। তিনি ঠিক কেমন থাকবেন, কতটা সুস্থ হয়ে উঠবেন আমরা এখনও জানি না। কিন্তু এই ঘটনার সাথে কিছুটা হলেও জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির নাম বলা হয়েছে। আমরা ব্যাখ্যাটা একটু দেখি এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি যা করেছেন সেটা তিনি সঠিক করেছেন না বেঠিক করেছেন, আরও অনেকে করেছেন, পাল্টাপাল্টি নানান ডিবেট হয়েছে। এবং জনাব মির্জা আব্বাসের বিরুদ্ধে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি যে ধরনের বক্তব্য এবং মন্তব্য নির্বাচনের প্রচারণার সময় করেছেন বা তার দলের অন্যান্যরা করেছেন, সেটা এমনকি আক্রমণাত্মক ভাষারও রেড লাইন ক্রস করে কিনা সেই আলাপটা আছে। 5 আগস্ট পরবর্তী সময় আমরা খেয়াল করেছি ভাষার ক্ষেত্রে সিরিয়াস ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে, প্রচুর স্ল্যাংয়ের ব্যবহারও আমরা দেখেছি। প্রয়াত ওসমান হাদি তিনি প্রকাশ্যে কিছু স্ল্যাং বলেছিলেন একটা সময়, এবং সেটা নিয়ে যখন প্রচুর ডিবেট দানা বাঁধে তখন অনেক তাত্ত্বিক এটাকে যৌক্তিকতার দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে দীর্ঘদিন অপ্রেসড থাকা মানুষ তার প্রতিবাদ এভাবেই করে এবং তারা এটাকে এনকারেজ করেছেন, প্রমোট করার চেষ্টা করেছেন। ফলে এই ধরনের ভাষা, যেগুলো একসময় আমাদের রাজনীতিতে কখনোই শোনা যেত না, সেই ধরনের ভাষা, গালি, স্ল্যাং ঢুকে পড়ল। ঢুকতে ঢুকতে একটা প্রজন্মের কাছে সম্ভবত এটার বেশ ফ্র্যাকশন হলো। আমাদের মনে থাকার কথা, জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভৎস, অশ্লীল, নোংরা গালি দিয়ে স্লোগান দেওয়া হয়েছে। আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানের বাসার সামনে বসে প্রকাশ্যে মাইকে স্টুডেন্টরা বিভৎস গালিগালাজ করে স্লোগান দিয়েছেন এবং অনেকে এগুলোকে সমর্থন করার চেষ্টা করেছেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে যে ক্যাম্পেইন ছিল সেটা এই ঘরানার ছিল, এটা ভিন্ন ছিল। তাকে স্পষ্টভাবে একটা ফৌজদারি অপরাধে অভিযুক্ত করে বক্তব্য দেওয়া হয়েছে, স্লোগান দেওয়া হয়েছে যে তিনি চাঁদাবাজ, তিনি গ্যাংস্টার। এমনকি বিদেশি একটা ডেলিগেটের সামনে আমরা খেয়াল করেছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি জনাব মির্জা আব্বাসকে এই ধরনের অভিযোগ করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এর জবাবে এর পাশাপাশি অনেকে এরপর এনসিপির অনেকের বিরুদ্ধে পাল্টা কী ধরনের ক্যাম্পেইন চলছে সেগুলো সামনে এনেছেন। আমরা একটা জিনিস গুলিয়ে ফেলি, কারো বডি শেমিং করা বা কাউকে কোনো অশ্লীল গালি দেওয়াও অন্যায়, আর একই সাথে কারো বিরুদ্ধে সুস্পষ্ট একটা ফৌজদারি অপরাধের অভিযোগ আনা ভিন্ন জিনিস। জনাব মির্জা আব্বাসের বিরুদ্ধে যেভাবে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে স্পষ্টভাবে, সেটা তো হয়েছেই একটা পর্যায়ে, এটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, যদিও জনাব হাসনাত আবদুল্লাহ এর জন্য অ্যাপোলোজাইজ করেছেন। একজন শিশুকে নিয়ে তিনি একটা ভিডিও আমাদের সামনে চলে আসে, যেটা তিনি বলছেন একটা ক্লোজ গ্রুপে ছিল। যদি ক্লোজ গ্রুপেও এই ধরনের ভিডিও করা বা স্প্রেড করা উচিত না। আমি আবারও বলছি, জনাব হাসনাত আবদুল্লাহ অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সরি বলেছেন, আমরা সেটা ভুলে যাব। কিন্তু যে বলছি যে তাকে চাঁদাবাজ একটা মানুষকে স্পেসিফিকলি অভিযোগ করা হচ্ছে, তাহলে আসলে আমি মনে করি এটার বিরুদ্ধে মামলা হওয়াই উচিত ছিল। সেটা অন্য কেউ না, জনাব মির্জা আব্বাস করতে পারেন, কারণ যিনি তাকে অভিযোগ করছেন তাদের যখন তার মানহানি হচ্ছে এটা প্রমাণ করতে হবে। এটা অন্য সব গালি না। আমি আবারও বলছি, কোনো গালি ইভেন শুনতে এর চেয়ে খারাপও লাগতে পারে, কিন্তু কারো বিরুদ্ধে একটা ফৌজদারি অপরাধের স্পেসিফিক অভিযোগ করে যখন ক্যাম্পেইন করা হয়, সেটার প্রমাণ আসলে যিনি করছেন তাকে দিতে হবে। আদারওয়াইজ এই ধরনের ক্যাম্পেইনের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং এটাকে আমি রেড লাইন মনে করি, সিরিয়াসলি মনে করি। অন্য সব আক্রমণাত্মক বা গালিগালাজকেও রেড লাইন মনে করি, কিন্তু এটা একটা সিরিয়াস রেড লাইন। সুতরাং যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগকে এনসিপির কারো বিরুদ্ধে যে ধরনের
অভিযোগ করা হয়েছে, যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে, কখনো কখনো মানে বডি শেমিং করা হয়েছে বা এই ধরনের কথা, সেগুলোকে সোশিওইকোনমিক কন্ডিশন নিয়ে ইঙ্গিত করে বাজে কথা বলা হয়েছে, সেগুলো খুবই খারাপ, কিন্তু এই দুটো তুলনীয় না, এটা আমাদের বুঝতে হবে। ফলে যেটা দাঁড়ালো, এখন অনেকে যেটা মনে করেন যে এই ধরনের একটা মানসিক চাপই মির্জা আব্বাসের এ ধরনের ঘটনা ঘটেছে কিনা, পাল্টা কথাও কেউ বলছেন তিনি রাজনীতি করেন, তিনি এগুলো শুনে অভ্যস্ত বা স্ট্রেস নিতে পারতে হবে, রাজনীতি এইরকমই ইত্যাদি ইত্যাদি। ফলে ওই ডিবেটটা এসে হাজির হয়েছে যে আমরা রাজনীতি করি মানে আমরা সব কিছু বলে ফেলতে পারি কিনা, এবং এই ধরনের আক্রমণাত্মক কথা যদি বলা যায় এবং সেটার মাধ্যমে যদি কিছু অংশের মানুষের কাছে ট্র্যাকশন পাওয়া যায়, এটা সমাজে চলতে থাকে। ইনফ্যাক্ট একটা গণতান্ত্রিক রাজনীতিতে একটা পার্সেন্টেজ অফ মানুষকেই কানেক্ট করতে পারলেই হয়। ডোনাল্ড ট্রাম্প যা করছেন, তিনি শুধুমাত্র ইলেকটোরাল কলেজে যে ভোট জিতেছেন তা না, তিনি এবার পপুলার ভোটও অনেক বেশি পেয়েছেন। ফলে একটা অংশকে যদি কানেক্ট করা যায়, এখন আমাদের রাজনীতি থেকে এই জিনিসটাই চলতে থাকবে, এই জিনিসটা চালাতে থাকবো আমরা, এই প্রশ্ন এসে হাজির হয়েছে। এবং সেখানেই এসে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির যে স্টেটাসটা, সেই স্টেটাসটাকে আমি মনে করি খুব সিগনিফিক্যান্ট। তিনি এরকম খুবই সম্প্রতি এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, এমপি, মন্ত্রী, প্রিয় সহযোগীদের কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছে। তিনি বলছেন একটা দিক নির্দেশনা পেয়েছেন, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া। জনাব পাটোয়ারি বলছেন, আমি বিনয়ের সাথে এই পরামর্শগুলো গ্রহণ করেছি এবং শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই। আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথ চলার সঙ্গী। গতকাল ধানমন্ডি তাকুয়া মসজিদে তিনি মানে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন। খুবই চমৎকার, খুবই মডেস্ট, এবং একটা মানুষের যদি রিয়েলাইজেশন হয় যে তিনি যা করেছেন এটা ঠিক করেননি, সেই মানুষটা ক্ষমা পাওয়ার যোগ্য। বাট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এটা কন্টিনিউ করছে। কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন যে এটা হয়তো থাকবে না, কারণ এনসিপির একটা অংশের রাজনীতি আসলে অত্যন্ত আক্রমণাত্মক রেটরিকের মধ্যে আছে। আমি আক্রমণাত্মক রেটরিক পুরো বাদ দিয়ে দিতে বলবো না, কিন্তু আমি আবারও বলছি, কাউকে স্পেসিফিক একটা ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার মতো বিষয় থেকে সতর্ক থাকতে হবে। এবং আমি মনে করি এই ব্যাপারে যার বিরুদ্ধে হয়েছে তার নিজের আইনি ব্যাখ্যা এবং সুরক্ষা চাওয়ার অধিকার আছে, এবং সেটা করা উচিত। কারণ আমি আবারও বলছি, এটা একটা সিরিয়াস রেড লাইন, এই রেড লাইনটা মানতে হবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বললেন, আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই, এবং আমি চাই বাংলাদেশে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ধারা থাকুক, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, আক্রমণও থাকবে। আমি রাজনীতিতে আক্রমণ করবো না আমি তা বলছি না, রাজনীতি খুবই সিরিয়াস ব্যাপার, কেউ কাউকে আক্রমণ করবেনই, কঠোর ভাষা ব্যবহার করবেন, কখনো কখনো সেটা কারো কারো কাছে বেশি মনে হতে পারে, সেটাও থাকুক। আমরা খুব রাতারাতি খুব উদার গণতান্ত্রিক হয়ে যাব তা তো না। আর ওই যে প্রায় বলি যে একটা ভয়ের জায়গা আছে, বর্তমান পৃথিবীটা উগ্র ডানপন্থী রাজনীতির এক ধরনের বাড়বাড়ন্তের সময়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে শর্ট টার্ম সাফল্য অর্জন করতে চাইব কি চাইব না। আমরা যদি দেশের ভালো করতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে চাই, তাহলে আমাদের সমালোচনার মধ্যে, আমাদের অভিযোগের মধ্যে, আমাদের আক্রমণের মধ্যে কোথাও একটা সীমানা থাকা দরকার, এবং কিছু কিছু রেড লাইন থাকা দরকার, যে রেড লাইনে আমাদের এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট থাকবে যে এই রেড লাইন আমরা ক্রস করব না। এই রেড লাইনগুলো ক্রস করা আমাদের সমাজকে সিরিয়াসলি আনস্টেবল করে দিতে পারে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের আন্দোলন করে যে ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যেখানে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় থাকব, আমরা আলোচনা, তর্ক বিতর্ক, অন্যের মতকে সম্মান জানানো, অন্যের মতকে অ্যাকোমোডেট করার মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ বা গণতন্ত্র তৈরি করব, সেই চেষ্টাটা বৃথা হয়ে যাবে। জনাব পাটোয়ারিকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এটা